আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি যে রেসিপিটা নিছি এটা হচ্ছে দুধের ভিতরে এই যে রুটি আছে, এই রুটি দিয়ে আমরা খাবো। এখানে সুগার আছে, চিনি, রুটি, দুধ। তো মূলত আমি জানি না বিদেশে কে কী খায় না খায়, আমি কোনো সময় এটি খাই নাই বিদেশে। তো আজকে গতকালকে নিয়ত করছি যে এটি খাবো, ওই জন্যই মোটামুটি প্ল্যানিং। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দেবো, কারণ চিনি দিলে তো অবশ্যই লবণ দিতে হয়। 1 চামচ লবণ দিয়ে দিলাম আমি। সেই সাথে এবার আমি চিনি দিয়ে দিব। তো চিনিটা পরিমাণ মতোই দিতে হবে, যেহেতু আমার এখানে চামচ টামচ কিছু। আমি চিনিটা ঢেলে দেই। চিনির ভিতরে ময়লা আছে, তো ময়লাটাকে পরিষ্কার করে নিই আমি। দেখা যাক চিনি এতটুকু দিছে, আমি লাড়া দিতেছি। এখানে প্রায় 1.5 কেজি 2 কেজির মতো দুধ আছে। আমরা এভাবে দুধটা প্রায় 5 মিনিট জাল দেব, যেহেতু আমরা কারেন্টের চুলা ইউজ করি। 5 মিনিট জাল দেওয়ার পরে তারপর আমরা হচ্ছে রুটিটা দেব। তো আপনারা দর্শক দেখতে থাকুন আমি কি করতেছি। দর্শক, তো দেখুন দুধটা উঠতেছে। দুধটা যত লাড়া দিবেন তত কিন্তু সুন্দর হবে। আমি আবার একটু চিনি দিলাম, এবং সেই সাথে মোটামুটি আমাদের 3-4 মিনিটের মতো হয়েছে জাল দেওয়া। আসলে বিদেশের বাড়ি তো, এখানে আমরা বউ পাই না, মা পাই না, বোন পাই না, বা কোনো আত্মীয় স্বজন পাই না পাক করার মতো মেয়ে যারা আছে। তো আমরা চেষ্টা করি নিজেদের কাজ নিজেরাই করতে, এবং যা কিছুই খাইতে মন যায় আমরা নিজেদের কাজ নিজেরাই করি। গাইস, আমার দুধ অলরেডি ইনশাল্লাহ হয়ে গেছে। তো আমরা চেষ্টা করতেছি এখন চুলাটা বন্ধ করতে। তারপর চুলাটা বন্ধ করে ঠান্ডা যখন হবে দুধটা, বা নামার পরে দেবে, একটু ঠান্ডা হোক, এই মুহূর্তে দিলে আমার রুটি একবারে ক্ষীর হয়ে যাবে, যেটা মনে করেন যে রুটি তো আর খাওয়া যাবে না, ক্ষীর খাইতে হবে। তো দোস্ত, তো আমরা চুলাটা এখন বন্ধ করতেছি, এবং সেই সাথে ইলেকট্রিসিটি লাইনটাও খুলে দিলাম। দোস্ত, আমরা এখন রুটিটা খুলে রুটিটা দেওয়ার চেষ্টা করি। এই ফাঁকে দুধটা একটু ঠান্ডা হইতেছে। তো দোস্ত, এবং রুটিটা ভেঙে দিলে সবচেয়ে বেটার, কারণ যেহেতু এরকম জায়গা পাতিলের ভিতরে আটবে না, এবং এমনিও গুঁড়া হয়ে যাবে রুটি।
রুটি দেওয়া শেষ। দেখি একটু কীরকম মজা হয়েছে, হ্যাঁ, তারপর আপনাদেরকে বলতেছে, আমরা একটু টেস্ট করে দেখি। মোটামুটি সেই স্বাদ। তো দোস্ত, আমি আরেকটু চিনি দিলাম এবং আমাদের রেসিপিটা আজকে এখানেই শেষ। আমরা এখন মজা করে খাবো। আমার রুমমেট যারা আছে চেষ্টা করবো আমরা 4-5 জন সবাই মিলে খাইতে। তো দেখা হবে পরবর্তীতে কোনো কুকিং তৈরি করলে বা কোনো খাবার তৈরি করলে, পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।